প্রিয় দর্শক, আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ এক সাহাবীকে দেখার জন্য ঠিক এই জায়গায় এসেছিলেন এবং এখানে নামাজ আদায় করেছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করার এই জায়গা স্থানীয় সাহাবায়ে কেরাম তখন থেকেই সংরক্ষণ করছিলেন। পরবর্তীতে হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায়ের জায়গায় একটি মসজিদ স্থাপন করেছিলেন। এই মসজিদে ফজরের ঠিক উত্তর পাশেই ঐতিহাসিক সানিয়াতুল বিদা, যেখানে হিজরতের সময় মদিনাবাসী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে এসেছিলেন এবং এই পথ ধরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ ঢুকেছিলেন। দর্শক, এই সেই ঐতিহাসিক মসজিদে বনি উনাইফ। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটির একেবারেই পুরাতন স্থাপত্য এখনও দৃশ্যমান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই জায়গাটিতে নামাজ আদায় করেছিলেন। এই যে স্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরাতন স্থাপনা। এই স্থাপনাটা এই পর্যন্ত পুরাতন। তারপরে যে স্থাপনাটা আপনি দেখতে পাচ্ছেন, এটা নতুন সংস্কার করা হয়েছে। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে মসজিদ হয়েছে, সেই প্রাচীন মসজিদটিকে প্রোটেক্ট করার জন্য পেছনে আরেকটি দেয়াল তুলে দেওয়া হয়েছে এবং উপরে খোলা আছে আগের সেই স্থাপত্যটা নিদর্শন রাখার জন্য। বর্তমানে সংস্কার যেটুকু করা হয়েছে, উপরে কাঠের ফ্রেম দিয়ে লম্বালম্বিভাবে টানা দেওয়া হয়েছে। মসজিদটির আয়তন খুব বেশি বড় নয়। আমরা দেখতে পাচ্ছি হয়তো 20 ফিট এবং লম্বায় 30 ফিট হবে, এতটুকু মসজিদ। এখানে সুন্দর কার্পেট বিছানো আছে মানুষের নামাজ আদায় করার সুবিধার্থে, এবং নারী পুরুষ জিয়ারতকারী অনেকেই আসেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদে নামাজ আদায় করার জন্য। প্রত্যেকেই নামাজ আদায় করে যান এখানে। প্রিয় দর্শক, এই মসজিদে ফজর নিয়ে হাদিস শরীফে বিশদ বর্ণনা আছে। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আল মুজামুল আওসাতে লিখেছেন, তালহা ইবনে বারা নামে বনু উনাইফ গোত্রের এক যুবক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে। এই মসজিদের সাথেই ছিল তার ঘর। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যা নির্দেশ করবেন আমি তাই পালন করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার প্রেক্ষাপটে তাকে বললেন, তুমি তোমার পিতাকে হত্যা করে আসো। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বাস্তবায়ন করতে যখন উঠে দৌড়ে যাচ্ছিলেন, তখনই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে এনে বললেন, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে কাউকে নির্দেশ দেই না। মূলত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পরীক্ষা করার জন্যই তার বাবাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। যখন দেখলেন তার ঈমান অনেক শক্তিশালী, তখনই তাকে ফিরিয়ে এনেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন। দেখে বের হয়েই বললেন, আমি তার মধ্যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তালহা মৃত্যুবরণ করলে দেরি না করেই আমাকে খবর দিও, আমি যেন তার জানাজার নামাজ পড়তে পারি। কেননা মুসলিম মারা যাওয়ার পর তার পরিবারের সামনে লাশ বেশিক্ষণ রেখে দেওয়া উচিত নয়। কথা বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জানাজায় আসলে ইহুদিরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে পারে, এমন আশঙ্কার কারণে ইন্তেকালের ঠিক পূর্বেই হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সংবাদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানানোর জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। এটা মূলত হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেমের বহিঃপ্রকাশ। এই এলাকাটি ছিল ইহুদি অধ্যুষিত। সে কারণেই প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানিয়েই হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়।